কৃষ্ণনগরে ফিরছেন, শুনতে পেলেন বিসর্জনের বাজনা। ভারাক্রান্ত হল তার মন। এবছর আর দুর্গাপুজো করা হয়ে উঠল না। সেই রাতে রাজাকে নাকি স্বপ্নে দর্শন দেন জগদ্ধাত্রী। শুরু হয় পুজো। অন্যদিকে কৃষ্ণচন্দ্রের পুজোয় অনুপ্রাণিত হয়ে ইন্দ্রনারায়ণ চৌধুরী শুরু করলেন তখনকার ফরাস টানা, মানে আজকের চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো এলেই সেজে ওঠে চন্দননগর। চোখ ধাঁধানো আলো, সারি সারি মানুষের মেলা। এত আনন্দ আয়োজনের মধ্যে মন ভালো নেই কৌশালী। বাবা নার্সিং হোমে। সারা জীবন হই হই করে বেড়ানো সেই মানুষটা বয়সের ভারে আজ দুর্বল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার সাধ্য আর নেই তার। ডাক্তার কাকু বলেছেন শক্ত হতে। বাবার বেডের পাশে বসে থাকতে থাকতেই চোখ লেগে যায় কৌশালী। সামনে দাঁড়িয়ে বাবা। বাবা, তুমি কি সত্যি চলে যাবে? তোমায় কি আর কোনোদিনও ফিরে পাবে না? কৌশালীর কাঁধে হাত রেখে তাঁর বাবা বলেন, একদম মন খারাপ করিস না মা। দেখ চারদিকে কত আলো। মনে রাখিস আত্মা অবিনশ্বর, শুধু রূপ বদলায় শক্তির মতো। যেমন শরতের অকাল বোধনের পরে মা দুর্গার শরৎ বদলিয়ে হেমন্ত রূপ নেয় জগদ্ধাত্রী, তেমনি জীবনের পরেও কিন্তু আরো একটা জীবন রয়েছে। মনে রাখবি, জীবনে এমন কিছু করতে হবে যাতে তোর না থাকাটা থেকে যায়। ডাক্তার কাকুর ডাকে ঘুম ভাঙে কৌশালী। কিভাবে যে সময় বয়ে গিয়েছে। বাইরে ঢাক পাচ্ছে, আলোর বাঁধায় উৎসব নেমেছে রাস্তায়। তবে কৌশালীর জীবনের একটা আলো নিভে গেল। বাবা চলে গেলেন। কৌশালীর মতো হাসপাতালেই পুজো কাটছে বছর ২ সৌমিদের। তবে এই পুজো তার কাছে সব থেকে খুশি, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। বহুদিন পরে আলো জ্বলেছে সৌমিদের বাড়িতে। হাতের যে কঠিন অসুখে তার শরৎ বিবর্ণ ছিল, এই মধ্যে সে হৃদয়ে রং লেগেছে। ঢাকের বলে হুল্লোড় উঠেছে পরিবারে। হার্ট ট্রান্সপ্লান্টের পরে সৌমিক এখন অনেকটাই সুস্থ। হাসি ফুটেছে সৌমিকের মায়ের মুখে। এইভাবে মুক্তি হচ্ছে ছেলেটার থেকে। ওর সঙ্গে কথা বলে না বলে চুল এইভাবে হাত পাওয়া হতো না। ওদের খুব ভালো রেখে থাকি। নতুন একটা ক্যামেরা অর্ডার করেছে সৌমিক। ঘুরতে গিয়ে সবার সঙ্গে ছবি তুলতে হবে তো নাকি। খানিক দূরে দাঁড়িয়ে রয়েছে কৌশালী। বাবার চলে যাওয়ার শোকের মধ্যেও সৌমিকের সুস্থ হয়ে ওঠার দৃশ্যে চোখের জল বাঁধ মানে না তার। এই সৌমিককে খানিক আগেও চিনল না সে, অথচ সেই সৌমিকই এখন যেন তার কতটা কাছে। কৌশালী বাবার হৃদয় রক্তর পাল্টেছে, বেঁচে উঠেছে অন্য এক হৃদয়। মনে রাখবি, জীবনে এমন কিছু করতে হবে যাতে তোর না থাকা দাম থেকে যায়। এই গল্পটা হয়তো রূপকথা হয়েই রয়ে যাবে যদি আমরা এগিয়ে না আসি, যদি আমরা